সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বদ্রি পাখি পালন পদ্ধতি, অর্থাৎ এই যে রঙিন পাখিগুলো দেখছো এগুলোকে আমি কীভাবে লালন পালন করি। ঠিক আছে, তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা নতুন এসেছো আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করতে। চলো শুরু করা যাক। তো গাইজ প্রথমেই আসি পাখিগুলোর জন্য খাঁচার মাপ। ঠিক আছে, তোমরা সঠিক সাইজের খাঁচা কীভাবে নির্বাচন করবে তো সেটা বলে দিই। তোমরা যদি দেখো আমার এখানে একটা অ্যাডাল্ট পাখি আছে, এখানে একটা অ্যাডাল্ট পাখি, এই দুটো বাচ্চা পাখি। ঠিক আছে, এগুলোকে না হয় বাদেই দিলাম। তো তোমরা যদি সর্বনিম্ন এক জোড়া পাখি পালন করতে চাও তাহলে তোমাদেরকে সর্বনিম্ন যে খাঁচার মাপ লাগবে সেটা মাপ হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। ঠিক আছে, তার থেকে কম খাঁচায় পালন করা যাবে না, অর্থাৎ খাঁচার সাইজ যত কম হবে পাখির হেলথ তত খারাপ হয়ে যাবে, যেটা আমি এক কথায় বলতে চাই। ঠিক আছে, পাখির হেলথ খারাপ হবে কীরকম, পাখি উড়তে পারবে না। দেখো ছোটো খাঁচা হলে পাখি উড়তে পারবে না, ভালো চলাচল করতে পারবে না, তার জন্য পাখির হেলথ একদমই পুরো খারাপ হয়ে যাবে, পাখি মারা যাওয়ার মতনই হয়ে যাবে। তো তার জন্যই বলছি একটু বড় সাইজের খাঁচা নির্বাচন করবে, এবং একজোড়া পাখির জন্য সর্বনিম্ন যে খাঁচার মাপ আমার মনে হয় হওয়া উচিত 2 ফিট বাই 2 ফিট, যাতে পাখিগুলো একটু উড়তে পারে আর খেলতে পারে। ঠিক আছে, কারণ বাজরিগার পাখি খুবই খেলতে পছন্দ করে। তো তোমরা এই সব খাঁচার মাপ দেবে, কিন্তু আমার খাঁচার এটা দেওয়া ভুল হয়েছে, কারণ আমার কাছে সেই মুহূর্তে পয়সা ছিল না এত, কারণ এই খাঁচাটার দাম নিয়েছে এখানে 250-র আশেপাশে। ঠিক আছে, তো এর থেকে বড়গুলোর দাম আরও বেশি, 500 এরকম। তো আমার কাছে সেই মুহূর্তে পয়সা ছিল না। তো তোমরা একটু বড় খাঁচা লালন পালন করবে, যত বড় খাঁচা লালন পালন করবে তত তোমাদেরই ভালো। ঠিক আছে, আর পাখির স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো চলো, এই হলো খাঁচার মাপ। সর্বনিম্ন যে খাঁচার মাপ বললাম এক জোড়ার জন্য সেটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। খাঁচা যত বড় হবে তত পাখির হেলথের জন্য ভালো। সো গাইজ দ্বিতীয়ত আসি আমি পাখির খাবার নিয়ে। সো দেখো গাইজ আমি এখানে একটা পেয়ারাটা দিয়েছি, পেয়ারাটা গাইজ মনে হচ্ছে ছুঁয়েও দেখানি। ঠিক আছে, আর ওই দেখো ওখানে কলমি শাক দিয়েছি, আর এখানে জলটা দেখো কি অবস্থা। সরি গাইজ, এটা পরিষ্কার করতে হবে আমায়। তো দেখো মেল বাজিগার পাখিটা খাচ্ছে। আর হ্যাঁ, কীভাবে দিলাম আমি এটা মেল, তো সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তো সেই ভিডিওটিকে প্লিজ ওয়াচ করে এসো, তাহলে তোমরাও বুঝে যাবে যে কোনটি মেল কোনটি ফিমেল। ঠিক আছে, সো গাইজ দেখো মেল বাজিগার পাখিটা খাচ্ছে। এখানে কি কি খাচ্ছে আমি বলে দিই। এখানে দেওয়া আছে প্রধানত সানফ্লাওয়ার সিডস, ধান, আর যে সাদা রঙের যে ঘাস চাল বলে আমাদের এখানে, ওগুলো পাওয়া যায়। গাইজ খাবার বলতে তোমাদেরকে প্রধানত দিতে হবে ক্যাটেল ফিশ বোন, এটা দিতেই হবে, এটা মাস্ট। কেননা এটা মাস্ট কেন বলছি আমি, কারণ পাখি দেখো প্রধানত খাঁচায় থাকে। ঠিক আছে, এগুলো প্রকৃতিতে উড়তে পারছে না কিংবা প্রকৃতির খাবার খেতে পাচ্ছে না, তাই যেহেতু এদেরকে খাবার হিসাবে শুধুমাত্র এইসব দাও, এই সকল জিনিসের কারণে এদের যে প্রোটিন মিনারেল যে ঘাটতি হয় শরীরে, সেটা পূরণ করার জন্য প্রধানত এই যে ক্যাটেল ফিশ বোন, এটার নাম হলো ক্যাটেল ফিশ বোন, এটাকে দিতেই হবে, মাস্ট বি দিতে হবে। যদি না দাও পাখির হেলথ সত্যিই খুব খারাপ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে, সো একেই এত ছোটো ছোটো পাখি, তারা আবার ডিম বাচ্চা করে প্রচুর, সেটা তোমরা নিশ্চয়ই জানো অনেকেই। সো এত সুন্দর সুন্দর পাখিগুলোর জন্য তো এইটুকু খরচ করতেই পারো। আমি আমার গার্জেনকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে এনেছি গাইস এগুলো। সো তোমরা এটা মাস্ট বি দিয়ে রাখবে। ঠিক আছে, তো তোমাদের আরেকটা কথা বলে দিই, এদের যে পাত্রের সাইজ, এদেরকে যে পাত্রে খেতে দেবে, তো অর্থাৎ দেখো আমি এরকম একটা প্লেন পাত্রে খেতে দিয়েছি, তাই এদের উল্টে ফেলতেও সুবিধা হয়। ঠিক আছে, তো তোমাদেরকে একটু উঁচু উঁচু পাত্রে খেতে দিতে হবে, যাতে না খাবারটা নষ্ট হয়। সো গাইজ আমি এরপর বলতে চাই, তো তোমাদেরকে পাখিকে টাইম দিতে হবে, অর্থাৎ দিনে মিনিমাম আধ ঘন্টা হলেও দিতে হবে। কারণ দেখো পাখির মল তোর এগুলো সবগুলো ভালো করে দেখার জন্য, লক্ষ্য করার জন্য। ঠিক আছে, এগুলো ভালো করে স্ক্রুটিনি করতে হবে, পাখির মলে কিছু ইফেক্ট আছে কি না, কৃমি আছে কি না ইত্যাদি। তো সেই হিসাবে তোমরা মেডিসিন প্রয়োগ করবে, কিংবা আরও অন্যান্য যেসব প্রতিষেধক আছে সেগুলো দেবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো তোমাদেরকে মিনিমাম আধ ঘন্টা টাইম পাখিকে দিতেই হবে, মাস্ট বি। সব কিছু হয়ে যায়, কিন্তু তোমাদেরকে শখের পাখির জন্য, কারণ এদেরও প্রাণ আছে, এরা সারা জীবনটা ধরো খাঁচায় থাকতে চলেছে। ঠিক আছে, আর যাদের হ্যান্ডটেম তাদের আলাদা, তারা হয়তো সাথে সাথে নিয়ে ঘোরায়, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়, কারণ আমার হ্যান্ডটেম নয় এগুলো। তো আমাকে তো খেয়াল রাখতেই হচ্ছে, প্লাস তোমাদেরকেও খেয়াল রাখতে হবে যারা যারা পাখি রাখতে চলেছো। সো পাখিকে খেয়াল রাখবে, নাহলে পাখি নিয়ে লাভ নেই। আমি একটা কথাই বলতে চাই, পাখিকে যদি না খেয়াল রাখতে পারো তাহলে পাখি নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আমরা দেখো আমি আজ দেখাবো বাজিকার পাখির কীভাবে খায়। দেখো গাইজ ধানটা কীভাবে খেয়ে নিল, দেখলে ধানটা কীভাবে খুঁটলো তোমরা দেখলে। এই দেখো এই দেখো আবার খাবে, দেখো এই দেখো ওটে আবার খাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এখানে। গাইজ এই ছিল আজকে সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা নিচে কমেন্ট করে জানাও, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা হয়ে গেছে ঘেমে, কারণ আমি ফ্যান চালাতে পারছি না, কারণ এখানে ভিডিও করছি, আমার কাছে মাইকেও নেই ভিডিও করার মতো। সো গাইজ চলো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের শখের পাখি সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, টাটা।